আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। সাথে আছি আমি শাহিদা আরবি। পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে। তো না টেনে আমার ভিডিও ব্লগটি দেখবেন। এখন আমরা অনেক সকালে বের হয়েছি। এটা 7:30 নাগাদ। 8টায় আমাদের পৌঁছাতে হবে। আমি মেডিকেলে যাচ্ছি। হ্যাঁ, হালকা একটু শরীর খারাপ, বেশি না আসলে। তো মেডিকেলেই দেখাবো। টিকিট কেটে সরকারি ডাক্তার দেখিয়ে ফেলবো, কারণ প্রাইভেটে দেখালে হয় কি কিছু না হলেও দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয় সামান্য অসুখের জন্য। তো সে কারণে আমি মেডিকেল চলে যাচ্ছি। আমাদের বাসা থেকে যেহেতু মেডিকেল কাছে, তো আমাদের আর সমস্যা হয় না। আমরা আসলে ডাক্তার দেখানোর খুবই সুবিধা পাই, যখন ইচ্ছে তখন মেডিকেলে দেখিয়ে নিতে পারি। তো একটু সকাল সকাল বের হতে হয় আসলে ওখানে, না হলে হচ্ছে সিরিয়ালটা অনেক দূরে পড়ে যায়, যার কারণেই হচ্ছে সকালে বের হওয়া। কারণ 9টার পরে হচ্ছে ডাক্তার আসে 9টার ভিতরে সিরিয়ালটা দিয়ে দিতে পারলে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ডাক্তার দেখিয়ে চলে আসতে পারবো। তো আমার হাজব্যান্ড দাঁড়াইছে, রিক্সা ডাকতেছে, একটা রিক্সনে চলে আসলাম মেডিকেলে। আসার পরে হচ্ছে এটা টিকিট কাউন্টারে হলো টিকিট কাটার জন্য দাঁড়াইছি। ওনার পরে আমি টিকিট কাটবো, তো আমার হাজব্যান্ড কেটে নিবে। আমি এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে চারিদিকটা একটু ভিডিও করতেছি। এটা মেডিকেলের চারপাশ। যখন আসি তখনই হচ্ছে অনেক গ্যাঞ্জাম থাকে। আজকে হচ্ছে গ্যাদারিং নাই। সকাল সকাল হচ্ছে স্টুডেন্টরা আসতেছে। এটা যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল, সেহেতু এখানে তো ডাক্তার যারা পড়ে ওরা ক্লাস করতে আসতেছে। ডাক্তাররা এখনো তো আসে নাই, যারা বিসিএস ডাক্তার তারা। তারপর হচ্ছে রুগী যেগুলো ভর্তি এগুলো তো ভিতরেই আছে। আর যারা হচ্ছে এমনিতে দেখাবে আউটডোরে, তারা এখনো সবাই তো আসে নাই। আমার মতো কিছু কিছু মানুষ আর্লি এসেছে। তো আমিও আর্লি চলে আসাতে আজকে সকালে এত ফ্রি ফ্রি একটা মেডিকেলের অবস্থা দেখতেছি। আসলে আর্লি না আসলে দেখাই যায় না, কারণ কিছুক্ষণ পরে এত গ্যাদারিং হবে এখানে। 10টা 11টা বাজলে কাউকে মানে কি বলবো, এখানে মানে মানুষ আর মানুষ, মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না মনে হয়, এমন অবস্থা। ইমার্জেন্সিতে তো মানে কি অবস্থা কি বলবো। তো আজকে মানে সকালে খুব সুন্দর লাগতেছে, একদম পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, মানুষজন কম। আমি চারিদিকটা এভাবে ঘুরে ঘুরে দেখতেছি। তো খুব ভালো লাগে আসলে সকালের পরিবেশ বলতেই হচ্ছে সুন্দর। তো এদিকে আমার টিকিট কাটা শেষ। তো আমার হাজব্যান্ড সহ আমি সহ উঠতেছি 2য় তলায় ডাক্তার দেখানোর জন্য। তো আমাদের মেডিসিনের ডাক্তার হচ্ছে 2য় এবং 3য় তলায়। তো আমাদেরকে 2য় তলায় যেতে বললো, সে কারণে গেলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি। আসলে মেডিকেলের পরিবেশগুলো সরকারি মেডিকেলে অনেক উন্নত হইছে। তো ওখানে হচ্ছে যে আপনার প্রাইভেটের মতো সুযোগ সুবিধা অতটা গ্যাদারিং থাকা আগের মতো নাই। ভালোই সুবিধা। সবকিছু আউটডোরগুলো অনেক বড় বড় করে ফেলছে। তো হচ্ছে সুবিধাটা আসলে নিরিবিলি পরিবেশেই হচ্ছে ডাক্তার দেখানো যায়। তো আসলাম এখানে এসে আসলে বসবো এখন। টিকিটটা জমা দিয়ে বসবো আমরা। টিকিটটা জমা দেওয়ার জন্য যাচ্ছে আমার হাজব্যান্ড। তো টিকিট এখানে সবাই আসলে বসে আছে মনে হয়। এখানে দেখছি অনেক পেশেন্ট আছে, নিচ থেকে উপরে বেশি, আরও আসবে আস্তে আস্তে। 9টা 10টা বাজলে তো অবস্থা খারাপ, এই অবস্থা হবে। তো টিকিটটা দিচ্ছিল। তো উনি বললো যে বসেন, কতক্ষণ পরে হচ্ছে ডাকা হবে, এখন না, আমরা কতক্ষণ পরেই টিকিট নিব। তো আমরা বুঝতেছি, কারণ ওদের আসলে কার্যকলাপগুলো এখনো শুরু হয় নাই। মানে ওরা শুরু করবে, এখন মাত্র আসছে অফিসে, শুরু করবে। তো আমরা বসলাম। বসার ব্যবস্থাও অনেক ভালো আগের তুলনায়। তো বসতেছি আর চারপাশটা দেখতেছি। একদম নতুন নতুন মনে হচ্ছে। এগুলো গ্লাস ট্লাস মনে হয় আবার নতুন চেঞ্জ করে লাগাইছে। পরিবেশটা অন্যরকম হয়ে গেছে মেডিকেলের। তো যাই হোক, আসলে সরকারি মেডিকেল নিয়ে মানুষের অনেক মানে বিরক্তিকর কথাবার্তা। আসলে ভর্তি রুগী যারা, তারাই হচ্ছে অনেক দিন থাকতে থাকতে হয় কি ডাক্তারও একটু কিটকিটা হয়ে যায়, আবার রুগীর যারা সদস্য থাকে তারাও একটু মেজাজ কিটকিটে, যেহেতু চারদিক দিয়ে রুগী দেখতে দেখতে না মন মেজাজ ওরকম হয়ে যায়। তো মনে হয় যে আসলে সেবাটা মনে হয় পাচ্ছি না। আসলে দেখা যায় যে প্রাইভেটে গেলেও তো সেম, প্রাইভেটের থেকেও বেশি রুগী হয়, কোথাও আসলে শান্তি নাই।
তো ধৈর্যটা হচ্ছে মেন সমস্যা। ধৈর্যটা ধরে তারপর চিকিৎসা করতে হয়। তো ওখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে আসলাম ফার্মেসিতে। আমি ওখানে ফার্মেসিতে অনেক ভিড়। সে কারণে বাহিরে একটা ফার্মেসিতে চলে আসছি। আমাদের এরিয়ার এদিকে মানে চলে আসছি মেডিকেল থেকে একটু দূরে ওষুধ কিনবো বলে। তো ওষুধ কিনে বাদবাকি কাজগুলো করবো। আজকে আসলে একটু শপিং করার ইচ্ছে আছে। দেখি আশেপাশে শপিং কমপ্লেক্সে যাব কিছু শপিং করার জন্য। তো আমি সিরিয়াল মেনটেন করতেছি আসলে, এখানে আরও ২ জন আছে আমার আগে, ওনাদের পরে আমি প্রেসক্রিপশন থেকে ওষুধগুলো নিব। তো হচ্ছে আমি শপিংয়ে চলে আসলাম। আমি একটা রেডি হিজাব নিলাম। রেডি হিজাব নিয়ে আরও দেখবো এখানে দেখতেছি একদম পুরাটাই হচ্ছে এই শপিংয়ের মধ্যে পুরাটাই হচ্ছে হিজাব, কিমার, তারপর হচ্ছে রেডি হিজাব এগুলার স্টল এটা। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি পছন্দ হবে নাকি। আবার অনেক সময় দেখা যায় যে টু পিস কিনতেছি, টু পিসের সাথে ম্যাচিং করে এই হিজাবগুলো ওড়না হিসেবে ইউজ করা যায়। তো আমি দেখতেছি যে এগুলো আসলে এগুলো নাকি এমনি ওড়না হিসেবে ইউজ করা, বা অনেকে হিজাব হিসেবে ইউজ করে, যার যেটা ইচ্ছে উনি বলতেছে সেলস বয়টা। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি এই চূর্ণির মতো এগুলো অনেক সুন্দর লাগতেছে, এগুলো অনেক বড় বড় একদম। এই হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর আমাকে দেখাচ্ছে সেলস বয়টা, খুব সুন্দর লাগতেছে এখানে। তো হ্যাঁ, এক একটার আসলে দাম এক এক রকম। ১,০০০, ১,২০০ পর্যন্ত হিজাব আছে, আর কি ২,০০০, ২,৫০০, ৩,০০০ পর্যন্ত হিজাব আছে এখানে। তো দেখলাম, দেখে আমি অন্য স্টলের দিকে যাচ্ছি। চারপাশে দেখতেছি বাহিরে অনেক কিছু। আসলে এখন তো সকাল ১১টা, সম্পূর্ণ ১১টা বাজে নাই। যার কারণে ওরা এখন স্টল খুলে এগুলা মানে শপিংটা ওপেন করে আর কি, শপিং কমপ্লেক্সটা ওপেন করলো, করে স্টল খুলে ওখানে ঝাড়ু মোছা এগুলো করতেছে। আর আমরা কয়েকটা কাস্টমার যারা কাজের প্রয়োজনে আজকে আর্লি বের হইছি, তারা হচ্ছে একটু শপিংয়ে ঘোরার জন্য শপিংয়ে একটু তাড়াতাড়ি আসলাম। তো এখানে হচ্ছে আমি কিছু আরেকটা জিনিস নিয়েছি আমি। তো এখানে ঘুরতেছি, এখানে সুন্দর সুন্দর দেখি কুর্তিগুলো অনেক সুন্দর লাগতেছে। ফ্রি সাইজের অনেক কুর্তি আছে, যে কোনো সাইজের মেয়েরা পরতে পারবে সেরকম। তো দেখতেছি। আর আমি উপরে ২ তলায় ছিলাম এতক্ষণ। ২ তলা থেকে নিচে নেমে আমি আরেকটু ঘুরে টুরে বের হয়ে যাবো এখান থেকে। তো আজকে অনেক হাঁটারও ইচ্ছা আছে বাহিরে। দেখি কি কোথায় হাঁটবো। এই যে খুব সুন্দর করে স্টলের মধ্যে সবকিছু পাওয়া যায় এই শপিং কমপ্লেক্স এটাতে। আমাদের কাছে একদম যেকোনো কিছু নেওয়ার জন্য এখানে আমি প্রায় আসি। তো আজকেও ব্যতিক্রম না। এসে আসলে প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। রেডি হিজাবটা আসলে আমার লাগে সকালবেলা, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাই, রেডি হিজাবটা খুব প্রয়োজন ছিল। তো আমি এই প্ল্যান করে রাখছিলাম যে কয়েকদিনের মধ্যে নিব। ঠিক তাই এসে নিয়ে গেলাম। এই যে শপিং কমপ্লেক্স থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে আসলে খিদা লেগেছে, অনেকক্ষণ তো হলো। সে কারণে ভাবছি যে কিছু পেঁয়াজু খাবো। পেঁয়াজু খাওয়ার পর কিছু প্যাকিং করে নিব বাসার জন্য, বাবুদের জন্য। তো খাচ্ছি আর হচ্ছে আর কিছু প্যাকিং করতেছে, প্যাকিং করে নিচ্ছে, বাসার জন্য দিচ্ছে। তো পেঁয়াজগুলো ছোট ছোট এত ভালো লাগে আসলে, মুচমুচে একদম পুরা, কি বলবো, পেঁয়াজগুলো সবাই নেয় এখানে আসলে বড়াও আছে। এটা হচ্ছে যে চিংড়ি মাছের বড়া, ছোট ছোট চিংড়ি মাছগুলা, বড়টা না। এগুলো অনেক টেস্টি। এই যে তেলের মধ্যে ভাজতেছে। স্ট্রেট ফুড হলেও আসলে অনেকগুলা ফুড আছে যেগুলো স্ট্রেট ফুড হলেও লোভনীয় হয়, খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখতেছি আমি কিভাবে বানাচ্ছে প্যাকেট নিয়ে, তারপর হাঁটতেছি। আজকে মন চেয়েছে আমি হারিয়ে যাব। অবশ্যই আমার মন যখন চাচ্ছে আমি আজকে সত্যি সত্যি হারিয়ে যাব, এখানে শুধু হাঁটবো। এটা হচ্ছে যে স্ট্রেট হকার মার্কেট, স্ট্রেট হকার মার্কেট যেগুলো থাকে সেগুলা। স্ট্রেট হকার মার্কেটে আমি আজকে ইচ্ছা মতো হাঁটবো আর হচ্ছে দেখবো স্ট্রেট হকার মার্কেটের জিনিসগুলা কি শপিংয়ের জিনিসের চাইতে কোয়ালিটি কি কম। কিন্তু আমি ওখানে অনেক কিছু দেখতেছি যেগুলা অসম্ভব কোয়ালিটি সম্পন্ন আসলে। এই যে মেসকিগুলা দেখলাম ওগুলো কোয়ালিটি অনেক ভালো, উন্নত মানের। তো দেখতেছি যে আসলে উন্নত মানের অনেক ড্রেসও আছে বাচ্চাদের, কিন্তু কম না প্রাইস, কোনো জায়গায় কম না যে শপিং কমপ্লেক্সে প্রাইস কম বেশি এখানে কম সেরকম কোনো কিছু না। ওরা আসলে লেভেলটা এভাবে রাখছে যে শপিংয়ের মতোই সেম প্রাইস নিয়ে নিচ্ছে স্ট্রেট হকার মার্কেটে। তো ওনাদের তো আসলে স্টল ভাড়া নাই,
হয়তো ব্যান আছে, ব্যানের কিছুটা এখানে বসে যে এটার ভাড়া দিতে হয়, কিন্তু এরা এর পরেও এত প্রাইস নিচ্ছে কেন আমি বুঝলাম না। এখানে অনেক কোয়ালিটি সম্পন্ন ব্যাগ, এই ব্যাগগুলো মার্কেটে যেরকম দাম এখানেও সেম বলতেছে প্রাইসটা। তো আমি দেখতেছি আসলে এখানে পাওয়া যায় না যে কিচ্ছু বাকি নেই, সব কিছু পাবেন, যা কিছু চান সব পাবেন, নর্মাল থেকে একদম হাই কোয়ালিটির ব্যাগ। এগুলো অনেক হাই কোয়ালিটির ব্যাগ, এগুলো চামড়া বলেন, ওয়াটারপ্রুফ বলেন, সব ধরনের ব্যাগ আছে। এত নাইস নাইস ব্যাগগুলা, খুবই খুবই সুন্দর এই ব্যাগগুলা। তো খুব সুন্দর আসলে, এই ব্যাগগুলো খুবই সুন্দর। ও এখানে গেঞ্জি, তারপর বাচ্চাদের গেঞ্জি আছে, বড়দেরও গেঞ্জি আছে, ছেলেদের আইটেম কিছু কিছু আর কি রাখছে, মেয়েদের আইটেমটাই বেশি। তো সুন্দর লাগতেছে অনেক, ড্রেসগুলো মনে হচ্ছে যে নিয়ে নিই, দেখতেছি। তো এখানে হচ্ছে জুতো আইটেম, আসলে জুতো পর্যন্ত বাচ্চাদের থেকে বড়দের, বাচ্চাদের মাঝারি সবার জুতো আছে এখানে। এই পিচ্ছিদের জুতোগুলো অনেক লোভনীয়, ইচ্ছে হয় যে সবগুলো নিয়ে আসি। আমি ওরকমই আসলে, দেখলেই মনে হয় যে নিয়ে আসি, এরকম করতে করতে একটা একটা কিনতে কিনতে হয় কি আমার অনেক মানে শপিং হয়ে যায়, অনেকগুলো টাকা ওয়েস্ট করে ফেলি, বাসায় এসে আর ভালো লাগে না। কিন্তু এই বাচ্চাদের এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যাই হোক অনেক অনেক সুন্দর। তো যেহেতু বাচ্চা আনি নাই, মাপে ছোট বড় হবে সেহেতু নিচ্ছি না, আসলেই অনেক সুন্দর লাগতেছে। তো এখানে হচ্ছে জুতো আইটেমের, এখানে এগুলা নাংরা শুগুলা এত সুন্দর কাজ করা, একদম নাংরা শুগুলা এত সুন্দর লাগতেছে ফ্ল্যাটের মধ্যে এত সুন্দর লাগতেছে বলার বাহিরে। এগুলো হাই কোয়ালিটির, জুতোগুলো আসলে হাই কোয়ালিটির, এগুলো একদম নর্মাল টর্মাল না, আসলে হাই কোয়ালিটির। কিন্তু এখানে আসলে বিক্রি হয় কারণ কলেজ আছে অনেকগুলা, সরকারি কলেজ আছে, তারপরে হচ্ছে অনেকগুলো শপিং কমপ্লেক্স আছে, সবাই তো এই রাস্তা দিয়ে যায়। তো হচ্ছে আসলে সবাই কিনে এগুলা, যে নর্মাল মানুষরা কিনে তা না, কারণ এখানে নর্মাল মানুষের কিছু নাই, আসলে শপিংয়ে যেরকম প্রাইস এখানে সেম প্রাইস। তো সেমভাবে হচ্ছে বিক্রি হয়। এগুলো হচ্ছে হিজাব হচ্ছে ভিতরে যেগুলো শপিং কমপ্লেক্সে আছে, বাইরের সেম হিজাবগুলো আছে। তো প্রাইসও সেম, প্রাইসও কিন্তু কম সেরকম কিছু না। তো খুব সুন্দর সুন্দর আসলে, এই যে গেঞ্জিগুলো অনেক সুন্দর, লেডিস গেঞ্জি খুব সুন্দর। এই লেডিস গেঞ্জিগুলো আমি দেখছিলাম দৌড়ে দৌড়ে, সেজন্য ক্যামেরাটা ওদিকে আসে নাই। এই যে কিমার, হিজাব, সুতির কিমার আছে, আবার হিজাবও আছে, নামাছির হিজাব আছে, অনেক সুন্দর সুন্দর। মেসকি, আপনার যেরকম আইটেম চাচ্ছেন আপনি পাবেন এখানে। তো হাঁটছি আজকে, দেখি কোথায় যাব। এদিকে দেখি এগুলো সবগুলো ডিভাইডেড প্যান্ট, একদম ঢোলা ঢোলা প্যান্টগুলো হচ্ছে স্কার্টের মতো, এগুলা ভালোই। এগুলো নিচ্ছে, অনেকেই নিচ্ছে, অনেক কাস্টমার নিচ্ছে, আমিও একটা দুইটা দেখতেছি। তবে এই ভ্যানের মধ্যে হচ্ছে হিজাবের কোয়ালিটি ভালো, প্যান্টের কোয়ালিটিগুলো তেমন একটা ভালো না, কাপড়গুলো খারাপ। তো এখানে হচ্ছে আপনারা যেগুলো হচ্ছে গেঞ্জির কাপড়ের ডিভাইডেড নিতে চান, মেয়েদের জন্য বলেন, ছেলেদের জন্য বলেন, অল অফ দেম এখানে আছে। যেটা চাইবেন সেটাই নিতে পারবেন এখানে। হচ্ছে একদম ছেলেদের মেয়েদের উভয়, এগুলা মেয়েদের কুর্তি, আর ছেলেদের প্যান্ট আছে, ছেলেদের গেঞ্জি আছে, মেয়েদের কুর্তি আছে, এক এক শাড়িতে এক এক রকম আছে। এগুলা হচ্ছে হচ্ছে মেয়েদের আইটেম, পাশে আবার ছেলেদের আইটেম, দুটাই রাখছে, মানে দুটাই পাওয়া যাবে। আসলে কি বলবো, স্ট্রেট হকার মার্কেটটা এত বড়, এত বড় বলার বাহিরে, এখানে নাই যে কোনো জিনিস বাকি নাই, মানে সব সব। হাঁটছি, এটা হচ্ছে কসমেটিক্স আইটেম, জুয়েলারি নিয়ে বলেন, মাথার ক্লিপ নিয়ে বলেন, চুড়ি নিয়ে বলেন, মানে সেফটি পিন পর্যন্ত, শো পিন, সেফটি পিন, জুয়েলারি, অর্নামেন্টসগুলা, মাথার ব্যান্ড, তারপর হাতের বালা সব পাওয়া যায়। এগুলো হচ্ছে ৩০০ টাকা করে, আসলে এগুলো আমার তেমন একটা ভালো লাগে না, এই কামিজগুলা কেমন জানি কাপড়টা একটু কেমন, মানে প্লাস্টিক প্লাস্টিক টাইপের। এটা হচ্ছে দোকান আসলে, জুতার অনেক হাই কোয়ালিটির জুতার দোকান এটা।
এই দোকানটা কিন্তু এই শপিং কমপ্লেক্সের পাশে হচ্ছে দোকান, কিন্তু এই দোকানে বেশি বেচা। তো এগুলা হচ্ছে গরম, মানে শীতে শীতে গরমের আইটেম, যেগুলা মানে শীতের আইটেম আর কি, যেগুলা ওই ধরনের কাপড় এখন গরমকাল আসতেছে, এগুলা আর পরা হবে না, এগুলা শীতের জন্যই বিক্রি করছিল। অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর, এগুলো বেশি সুন্দর, এগুলো খুবই সুন্দর। তো আমি পুরা চকবাজারের এরিয়াটা একটু ক্যামেরা বন্দি করতেছি। তো হাঁটতে হাঁটতে আরেকটা চলে আসলাম জুয়েলারি আইটেমে। এগুলো সব নাকি 20 টাকা করে, মানে যেটা নিবেন নেন 20 টাকা, যেটা নিবেন নেন সেটা। তো কিছু একটা ওই সাইডের 20 টাকা, এগুলো না, আবার ব্রেসলেট না, ব্রেসলেট আইটেম না, এই যে লিপস্টিক আইটেম, সব ধরনের কসমেটিক্সের আপনি যাবতীয় ফেস পাউডার পর্যন্ত পাওয়া যায়। এগুলো হচ্ছে মানে ফিঙ্গার রিং, ফিঙ্গার রিংগুলোও সুন্দর, ক্লিপ, সব। এত সুন্দর, এত সুন্দর কি বলবো। আমি মানে চোখ ফেরাতে পারছি না, আমার ইচ্ছে হচ্ছে যে আমি সব শপিং করে বাসায় নিয়ে যাব, মানে সব নিয়ে আসব, মানে একটা কিছু রাখবো না, আমি সব নিয়ে যাব। কিন্তু হচ্ছে কি আসলে টাকার দিকেও তো দেখতে হয়, সব তো আর নিয়ে আসা যাবে না, যেগুলো লাগবে শুধু সেগুলাই নিতে পারবো। তো আমি একটা সেফটি পিন, শো পিন আর কি, সেটা দেখতেছি হিজাবের জন্য। প্রচুর প্রাইস বলে ফেলছেন উনি, এত প্রাইস বলারও কোনো প্রয়োজন ছিল না। এগুলো হচ্ছে 20 টাকা করে, একবার দেখাইছিলাম ওদিক দিয়ে, এগুলো 20 টাকা। একটা কাঁকড়া নিলেও 20 টাকা, ছোট নিলেও 20 টাকা, বড় নিলেও 20 টাকা, এই আর কি, সব 20 টাকা। আসলে এগুলোতে জিতে, একটা মনে করেন বড় কাঁকড়া হচ্ছে কাস্টমার নিচ্ছে, কাস্টমার একবার জিততেছে, ছোট জিনিস একটা নিচ্ছে যে কাস্টমার, আবার সেটা হচ্ছে ক্রেতা জিততেছে, এরকম আর কি, ছোট বড় মিলিয়েই হচ্ছে এগুলো সব 20 টাকা করে। এই যে লেখা আছে 20 টাকা, এগুলো 20 টাকার মানে ব্যান। আমার এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না, ইচ্ছে হচ্ছে যে আমি সব যদি কিনে নিয়ে যেতে পারতাম। তো নিচ্ছি আসলে টুকটাক নিচ্ছি একটা একটা করে। তো এখানে আসলে জেনারেল নলেজের অনেক বই বিক্রি করে, আসলে এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো আমি এখান থেকে আসলে চাইলেও রিক্সা বা গাড়িতে উঠতে পারবো না, কারণ এখানে 5 মিনিট গিয়ে আমাকে রিক্সা থেকে নামাই দিবে, ওখান থেকে আমার অনেকক্ষণ হাঁটতে হবে, কারণ রাস্তার কাজ চলতেছে, সে কারণে আর রিক্সায় উঠলাম না এই সাইডে, এটা হেঁটে যাব, গিয়ে তারপর উঠবো। তো যেতে যেতে ফ্রুটসের দোকান, অ্যালুমিনিয়ামের দোকান, হাঁড়ি পাতিলের দোকান, নাই যে কিছু বাকি নেই, জুতার দোকান, মানে সব কিছু হাঁটতেছি আর দেখতেছি। আসলে গাড়িতে আসলে এখানে বেশিরভাগ গাড়িতে এই রুটটা দিয়ে আসা হয়, এত কিছু চোখে ভালো করে আমি তাকাইও না। এই যে জুতার অনেক বড় বড় শোরুম খুলছে, এগুলো আগেই ছিল, এখন আরো বেশি জুতো আনছে, কারণ হচ্ছে এখন ঈদের আইটেম তুলবে, সামনে রমজান, রমজান মাসে, রমজানের আগেও অনেকে করে ফেলে, যেমন আমি করে ফেলি শপিং। আমার থেকে রমজান মাসের জন্য ওয়েট করাটা একদম ভালো লাগে না। খুব সুন্দর। এখানে আসলে ফার্নিচারের দোকান আছে অনেকগুলা, এগুলো হচ্ছে O2B ফার্নিচার। তো এখানে হচ্ছে আপনার কি বলবো, দামি খাবারের আইটেমে চলে আসছি। এগুলা হচ্ছে এক্সপেন্সিভ খাবার, যেগুলো হচ্ছে পুষ্টিকর, একদম শক্তিশালী, কিগুলো এনার্জেটিক খাবারের দোকানে মধু হতে নিয়ে নাই যে কিছু বাকি নাই, কাজুয়া খেজুর, মারিয়াম খেজুর, এমনি খেজুর, তারপরে হচ্ছে এখানে বাদাম, কিশমিশ, বাদাম হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, তারপর বিভিন্ন ধরনের বাদাম আছে, এই যে এগুলা, আমি খেজুরের কথা বলেছি, এগুলাই কাজু বা মারিয়াম, এখানে নাই যে কিছু বাকি নাই, দেশি খেজুর সব কিছু আছে, সব খেজুর, এগুলো অনেক লোভনীয় লাগতেছে একদম। এখানে হচ্ছে আপনার মধু, তারপরে মধু, মিঠা, মানে সব পাওয়া যায়।
এত সুন্দর প্রাইসগুলো দেখেন, প্রাইস লেখা আছে এখানে। এই কিশমিশটা হচ্ছে 700 টাকা কেজি, 500 টাকা। এত সুন্দর কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে কি বলে যে কি বাদাম বলে যে এগুলা মিক্সার কি সব কিছুই আছে। আর একটা আছে যে বাদামের আইটেম এভাবেও আছে, আবার বোতল বড় আছে, বিভিন্ন বাদাম একসাথে করে হচ্ছে এগুলো সেমাইতে, তারপরে হচ্ছে আপনার বিরিয়ানি রান্না করলে এগুলোতে দেওয়া যায়। এই যে এটা দেশি খেজুর, এটা আসলে বেশি হচ্ছে বিক্রি হয়। কাজু বা এটা খোরমা, এটা হচ্ছে শুকনা খেজুর, শুকনাটা খোরমা। মারিয়াম, মারিয়াম খেজুর এত ভালো লাগে, খাইতে অনেক টেস্টি। খেজুর খাই আমি, আসলে আমার ভালো লাগে খেজুর, আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে খেজুর। তো টুভি শোরুম অনেক সুন্দর লাগতেছে। এদিকে হাঁটতে হাঁটতে আসলাম, আসার পর আমার চোখে পড়লো দেশি বড়ই। তো আমি ভাবলাম যে মিষ্টি, তো কিছুদিন আগে একটা দেশি বড়ই খেয়েছিলাম, তাও পাশের বাসার থেকে, এগুলো মিষ্টি ছিল। তো এখন ওনাকে জিজ্ঞেস করলাম এগুলো নাকি টক, তো আর নিলাম না, আসলে টক হলে তো কেউই খাবে না, নিয়েও লাভ নাই। টার্কি মুরগি, অনেক দিন পর আমি টার্কি মুরগি মুরগি দেখতেছি। আমি টার্কি মুরগি এত খেতাম, এত খেতাম, এখন পাইও না, আসলে চোখেও পড়ে না। টার্কি মুরগি আসলে সুন্দর লাগে। খুব সুন্দর লাগতেছে চারপাশটা, আর হচ্ছে আমার মনও ফুরফুরা হয়ে গেছে। আসলে মাঝে মাঝে ঘোরাফেরা, একটু হাঁটা, তার পছন্দের কিছু জিনিস কিনা, এগুলো না মেয়েদের জন্য খুব মানে দরকার। এই যে এই সাইডে নাই কি বলবেন, পুদিনা, শসা, তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, তা বেলম্ব, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, তারপর কাঁচা হলুদ, পাকা হলুদ, মানে কাঁচা কলা, পাকা কলা, গাজর, এখানে সব পাওয়া যায়। এটা একদম কি বলবো, পিতাম্বাসার দোকানের মতো সব কিছু আছে। এই যে আবার এই বড়ই, আমি বড়ই কিন্তু দেখে যাচ্ছি, এই বড়ইটা একদম ভালো না, এগুলো হচ্ছে একদম মানে অর্ধেক অর্ধেক পচা হবে, কারণ একদম দাগ উপরে। তো এখানে একটা হচ্ছে কুর্তির, কুর্তি বিক্রি করে, এই কুর্তিগুলো কিন্তু ইন্ডিয়ান কুর্তির মতো, অনেক ভালো কোয়ালিটির। আমি দুটা পরেছি, এখন আর নিচ্ছি না, আমার অলরেডি আছে বাসার মধ্যে, সেজন্য আমার ভালো লাগে। তো চলে আসতে আসতে আসলে হাঁটতে 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 জুতার 12টা বেজে গেছে মনে হচ্ছে, জুতাগুলো কেমন লুজ লুজ হচ্ছে, তো একটু সেলাই করে নিচ্ছি। তো জুতা সেলাইতে সেলাইতে আপনাদের থেকে তো বিদায় নিতেই হবে। তো আমার ভিডিওটি সম্পূর্ণটা না টেনে দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিও সম্পর্কে। তো আমি জুতাটা সেলাই করতেছি, এটা দেখাচ্ছি, আসলে সত্যি কিন্তু জুতাটা অনেক ঢিলা হয়ে গেছে, উনি একটু টান মারাতে জুতার ইয়াটা চলে আসছে অর্ধেক। তো উনি সুন্দর করে সেলাই করে দিতে বলছে। আমার জুতাগুলো কিন্তু নতুনই, আমি 2 মাস হয়েছে মনে হয়, 2 মাস না এর থেকে বেশি হচ্ছে কিনছি। তো যেহেতু এমন পরা হয়নি, ইদানিং পড়তেছে, এগুলো পড়তে অনেক আরাম, আসলে অনেক আরাম। উনি টান দেওয়াতে এই পাশটাও উঠে গেছে। তো ওনাকে বললাম যে আঙ্কেল একটু দেখে শুনে সুন্দর করে সেলাই করেন, লাস্টিং করার মতো, কারণ এগুলো তো উনি ধরেই বলতেছে, উনি তেমন তো দেরি হয়নি কিনছেন মনে হয়। তো যাই হোক সেলাই করতেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।